হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করব। ওর মাসি ভাতের কিছু মুহূর্ত আর একটা জায়গায় যাওয়ার আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। আমার যেহেতু কোনো দাদা নেই, তাই ওর কোনো মামা নেই, তাই জন্য মামা ভাত দিতে পারিনি, মাসি ভাতই দিয়েছি। কারণ আমার দিদির বেলায় যখন ছেলে হয়েছিল তখনও আমি ওকে খাইয়েছিলাম, মানে আমার বোনপোকে আমি ওকে মাসি ভাত দিয়েছিলাম। তো কি করব বলো, যেটা নেই সেটা নেই, আর যেটা আছে সেটাকে নিয়েই থাকতে হবে। তো সেই জন্য মাসিকে বলেছিলাম মাসি ভাত দিতে, আর ওই জন্য আর কি সেদিনকে এত কিছু আয়োজন করা হয়েছিল। খাও বাবা, খাও খাও খাও। এই তো না, ভালো লেগেছে। তো দেখতেই পেলে ওর মুখে কিছু দিলেই, মানে সলিড কিছু দিলেই মুখটা কেমন করে, যেহেতু প্রথম স্বাদ পাচ্ছে। তো ডাক্তারও বলেছিল যে ও যখন প্রথম সেমি সলিড খাওয়া শুরু করবে ওর বমি হতে পারে, তো তার জন্য আগে থেকেই উনি ওষুধ দিয়ে দিয়েছে। তো আমরাও রেডি করে রেখেছি, যখন আমি ওকে সলিড দেওয়া শুরু করবো, যদি বমি টমি করে তখন দেওয়া যাবে। তো এখানে সব রকমটা মিলিয়ে একটুখানি জাস্ট হাতে পিষে ওকে দেওয়া হচ্ছিল। ও মুখ থেকে ফেলেই দেয় বেশিরভাগটা, তা ওই ছোঁয়ানোটুকুই যেটা হয় আর কি। ও যে জামাটা পরে আছে সেটা ওর মাসি দিয়েছে। জামার কালারটা কত সুন্দর, তাই না? তো ওর এই সময়টা না, মানে ওর না টাইমের ঘুম, মানে টাইম টু টাইম ঘুমটা ওর একদম বাঁধা ধরা। ওই টাইমের একটু এদিক ওদিক হলেই ও কান্না শুরু করে দেয়, আর এখনও তাই হয়েছে। দুপুরবেলার দিকটা ও খুব মানে ঘুমায়, তো ওই জন্য আর কি ওই সময়টা ঘুম পেয়ে গেছিলো, যার জন্য কিচ্ছু ভালো লাগছিলো, মানে কখন ঘুমাবে। তো আমরা আর বেশি ইয়ে করিনি, মানে ওকে আর ডিস্টার্ব করিনি। ওকে ওখান থেকে নিয়ে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। শেষ, চকলেটগুলো খুলুন খালি শোয়ের জন্য। একটা আমাকেও দে। ধেরে বাচ্চা নিয়ে নিচে। বাবুর হাতে একটা দে, বাবুর হাতে। কিটক্যাটগুলো আগে সাইড, কিটক্যাটগুলো আগে সাইড হয়ে গেছে। আর চিপসগুলো ডাল দিয়ে খাবো। রাগ হয়েছে। সন্ধেবেলার দিকে আমরা বেরিয়েছিলাম, একটা ইনভিটেশন ছিল। ইনভিটেশন বলতে মানে আমাদের খুব কাছের বন্ধুর অ্যানিভার্সারি ছিল, তো প্রথম ইয়ার অ্যানিভার্সারি, তো ওই জন্য আর কি সেলিব্রেট করবে, তো ওই জন্য গেছিলাম। আর সেদিনকে পূর্ণিমা ছিল, চাঁদটা দেখো কত সুন্দর লাগছিল। তো এইখানে দেখো ওরা কেক কাটিং করলো। আর এইখানে এই যে ছোট্ট সদস্যকে দেখছো, ও আর ওর বয়সের ডিফারেন্স বেশি না, 28 দিনের। তো আমার ওকে দেখে আমার ছেলেটার কথা মনে পড়ছিল, কারণ ওকে যেহেতু বাড়িতে রেখে এসেছি, ঠান্ডার মধ্যে নিয়ে আসা যায়নি, তো ওই জন্য আর কি রেখে এসেছিলাম। তো একটু মনে পড়ছিল, তো ওই জন্য মানে মনটা ছটফট করে যখনই মনে পড়ে। আমার আর ওর দুজনারই অবস্থা ওরকম হয়েছিল। তো যাই হোক, এরা ছোট হলে কি হবে, এরাই এখন মেন, কোথাও গেলে এরাই হচ্ছে মেন অ্যাট্রাকশান। তো যাই হোক, ওদেরকে দেখো, যাদের অ্যানিভার্সারিতে ছিল তাদেরকে কি গিফট দিয়েছে ওরা। একটা ওটিজি দিয়েছে, আর ওটা এগারো ব্র্যান্ডের ছিল। 11টা এখন খুব, মানে এই ব্র্যান্ডটা খুব চলছে দেখছি। তো যাই হোক, বেশ ভালো গিফটটা পেয়ে ওরাও খুশি হয়েছে, আর আমরা বেশ পছন্দ হয়েছে জিনিসটা। তো আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ি, কারণ যেহেতু ঠান্ডার সময় আর রাত হচ্ছিল, ওই জন্য আর কি বেশি দেরি কেউই করতে চাইছিল না। তো ওখান থেকে বেরিয়ে আমরা কল্যাণীতে কারিমসে চলে আসি। কারিমসের ডেকোরেশন, আমি প্রথমবার গেছি কারিমসে, আর ডেকোরেশনটা এত বেশি সুন্দর, সবাই খুব মানে পছন্দ হয়েছে সবার। আর এই যে যাদের দেখছো, মানে যাদের অ্যানিভার্সারি ছিল তাদেরও ঘরে নতুন সদস্য আসবে, তো ওই জন্য আর কি ওর শরীর যেহেতু ভালো থাকে না, ওই জন্য আর কি বেশি সাজগোজও করেনি। তো
আমরা সবাই মিলে অনেক আড্ডা দিলাম, অনেক মজা করলাম। আর আমাদের গ্রুপটার মানে এই যে গ্রুপটা, এই গ্রুপটারও বলতে পারো 1 বছর হয়ে গেল, কারণ ওদের বিয়েতেই আমাদের গ্রুপটা ক্রিয়েট হয়েছিল। তো যাই হোক, আমাদেরও বেশ মজা হচ্ছিল, খালি একজন মিসিং ছিল। তো আমরা কোনো সময় এখন দেখছি মানে বেবি হওয়ার পর একসাথে হতে পারি না। তো যাই হোক, আই হোপ একদিন হব আবার। তো এখানে দেখো খাবার দাবার চলে এসেছিলো। আর এটা চিকেন তন্দুরি চিকেনটাকে ওখানে নাম ছিল চিকেন বুড়রা। আর এটা হচ্ছে বিরিয়ানিটা না টেস্টটা খুব লাইট ছিল, খুব মানে সুন্দর টেস্ট ছিল। আর আমরা যেহেতু মানে ও আর আমি বেশি খেতে পারবো না, আমরা তিনজনে যেহেতু বেশি খেতে পারবো না, ওই জন্য একটা থেকেই আমরা শেয়ার করে, দুটো থেকে আমরা শেয়ার করে খেয়েছি। ওখান থেকে বেরোতে প্রায় 10টা বেজে গেছিলো। আর বাড়িতে যেহেতু ছেলেকে রেখে এসেছি, তাই জন্য তাড়াহুড়ো করছিলাম, বাড়ি যাব বলে মনটাও আনচান করছিল। তো বাড়িতে এসেই ওকে আমরা জড়িয়ে ধরি, আর ওর একটু অভিমানী হয়েছিল, কিন্তু কান্নাকাটি করেনি। দিদা ঠাকুমা ভালোই সামলেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।